নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নেপালের খবরের দিকে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ সুশীলা কার্কির। শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার বৈঠক, সভায় সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব আনা হবে। দুর্নীতিমুক্ত নেপাল গড়তেও নেওয়া হতে পারে বেশ কিছু সিদ্ধান্ত, এমনটাই জানা যাচ্ছে। এইগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে আমার সঙ্গে নিউজরুম থেকে। নিমাই, যেটা জানতে চাইবো যে এই যে সুশীলা কার্কি তিনি ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন, এরপরে মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন এবং যে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা তো এই ধরনের প্রতিশ্রুতি বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছিলাম। দেখো ঋষিকেশ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, তার কারণ যেভাবে জেন জির যে আন্দোলন তা ওলি সরকারকে দুদিনের মধ্যে প্রায় 36 ঘন্টার মধ্যেই পতন ঘটিয়েছিল। তারপর যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকে এবার অন্তর্বর্তী সরকার তৈরি হলো নেপালে এবং আজ অর্থাৎ এই শুক্রবার রাত 9টায় শপথ গ্রহণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি। এবং সুশীলা কার্কি, যিনি প্রাক্তন প্রধান বিচারপতি নেপাল সুপ্রিম কোর্টের, তিনি কিছুক্ষণ আগেই এই শপথ বাক্য পাঠ করেছেন এবং শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল। এবং সবথেকে বড় বিষয় যে এখানে যে তুই যে কথা বলছিলে যে নেপালকে দুর্নীতিমুক্ত একটা নেপাল তৈরির চেষ্টা চলবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও এরকম একটা কথা শোনা গিয়েছিল বা এরকম একটা যে প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছিল, কিন্তু এক্ষেত্রে কতটা সম্ভব হবে সেটা অবশ্যই প্রশ্ন, সামনের দিকে সেটা জানা যাবে। কিন্তু এই মুহূর্তে সুশীলা কার্কি, যার নাম এর আগে উঠে আসছিল, এছাড়াও বালেন্দ্র শাহের নাম উঠে আসছিল, যদিও বালেন্দ্র শাহ যিনি মেয়র কাঠমান্ডু, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে চাননি, তিনি আবার সুশীলা কার্কিকেই সাপোর্ট করেছিলেন। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সুশীলা কার্কি কে। এই সুশীলা কার্কি হচ্ছেন 73 বছর বয়সী। 1952 সালে তার জন্ম এবং নেপালের বীরনগরে তিনি জন্মেছিলেন। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করেছেন। তারপর বীরনগর থেকে তিনি ল নিয়ে পড়াশোনা করেন এবং তার আইনজীবী হিসেবে জীবনযাত্রা শুরু হয়। 2016 সালের জুলাই মাস থেকে 2017 সালের জুন মাস পর্যন্ত 1 বছর তিনি নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন এবং তিনিই হচ্ছেন প্রথম মহিলা প্রধান বিচারপতি নেপালের। এবং উল্লেখযোগ্য এখানে যে তিনিই হচ্ছেন নেপালের প্রথম প্রধানমন্ত্রী, যদিও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, তাহলেও প্রধানমন্ত্রী এই পদটিতে প্রথম কোনো মহিলা নেপালে এলেন, তিনি হচ্ছেন সুশীলা কার্কি। সুশীলা কার্কি তার জিরো টলারেন্স তিনি যখন কাজ করেছেন বিচারক হিসেবে বা বিচারপতি হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে, তখন তিনি জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন তার যে নির্দেশগুলো ছিল সেটা জনমানসে যথেষ্ট প্রভাব তৈরি করেছিল, তার প্রতি শ্রদ্ধা জন্মেছিল। ফলে এই জেন জি যাদের আন্দোলন ছিল প্রথম সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে, কিন্তু তারপর সেটা চলে যায় যে নেপো কিডস নিয়ে এবং তারপর দুর্নীতি এবং একের পর এক শুধুমাত্র কেপি শর্মা ওলি নয়, তার পাশাপাশি দেউবা, প্রচণ্ড, প্রাক্তন যে সমস্ত প্রধানমন্ত্রী ছিলেন বা বিভিন্ন মন্ত্রী, তাদের ঘরে হামলা হয়, ভাঙচুর চলে, আগুন জ্বলে এবং সব মিলিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এবং এই জেন জি তারা কিন্তু দেখিয়ে দিল যে তারা কতটা দুর্নীতিগ্রস্ত সরকারের অধীনে বসবাস করছিল এবং সেখান থেকে একটা সরকারের বদল ঘটে দিল 36 ঘন্টার মধ্যে। যদিও 8 তারিখ এই আন্দোলন শুরু হয়েছিল, তার 4 দিনের মাথায় আজকে অর্থাৎ এই শুক্রবার 12 তারিখ 4 দিনের মাথায় এই নেপালের নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হলো এবং তাতে শপথ নিলেন প্রধান মন্ত্রী হিসেবে সুশীলা কার্কি। এবং তুমি যে প্রশ্নটা করছিলে যে নতুন মন্ত্রিসভায় তারা কারা কারা থাকছেন, কারণ এই যে শপথ নেওয়ার পরেই মন্ত্রিসভার জরুরি বৈঠক শুরু হয়েছে এবং সেখানে যা জানা যাচ্ছে যে এতে জেন জিতে আন্দোলনে যুক্ত ছিলেন এমন কয়েকজন মন্ত্রী হিসেবে
থাকছেন এই মন্ত্রিসভাতে। এর পাশাপাশি যেহেতু দুর্নীতি মুক্ত একটা নেপালের কথা বলা হয়েছে, ফলে এই মন্ত্রিসভা যেটা ছিল ওলি সরকারের যে মন্ত্রিসভা ছিল সেটাকে ভেঙে ফেলার একটা প্রস্তাব আনা হচ্ছে। তবে সবটাই নির্ভর করছে এখন যে কোন দিকে যাচ্ছে নেপালের পরিস্থিতি, কারণ শুধুমাত্র অন্তর্বর্তী সরকার থাকলে হবে না। এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে আবার কি এই যে রাজতন্ত্র ফিরে আসবে নেপালে, নাকি আবার গণতান্ত্রিক নেপালের যে আন্দোলন হয়েছিল কিছু বছর আগে সেরকম এই যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং সরকারের পতন, তারপর নতুন সরকার অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আবার নতুন সরকার আসবে এবং সেখানে আবার কি প্রধানমন্ত্রী হবে। এবং যেটা বাংলাদেশে ইউনিট সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রমশ দেরি করা হচ্ছে, ভোট নিয়ে দেরি করা হচ্ছে, তার মাঝখানে দেশের বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে ইউনিট সরকার রীতিমতো ব্যতিব্যস্ত বা তারা পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে নেপালে কি পরিস্থিতি তৈরি হয় সেটা অবশ্যই নজরে থাকবে। তবে সব থেকে বড় খবর যে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে একজন মহিলা, যিনি প্রথম প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের, তিনিই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেপালের, এবং আজকেই তার শপথ বাক্য কিছুক্ষণ আগে তিনি পাঠ করেছেন এবং মন্ত্রিসভার জরুরি বৈঠক শুরু হয়েছে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠছিল যে এই নেপালের যে নতুন মন্ত্রিসভা, অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন হলো, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি, তার মন্ত্রিসভায় কারা থাকছেন? জেন জি আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অনেকেই কিন্তু এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।